কোনো দেশ ওভারনাইট তাদের আসলে বাঁধগুলা খুলে দিয়ে আরেক দেশকে প্লাবিত করতে পারে না। তো বাংলাদেশের সাথে যেটা হয়েছে রিসেন্টলি, যেই ভয়ঙ্কর বন্যা এখন বাংলাদেশ এক্সপিরিয়েন্স করছে, সেটা আসলে অ্যাভয়েড করা সম্ভব ছিল। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে সাউথ সুদান এবং উগান্ডার সাথে যে নদী সম্পর্কিত যে সম্পর্ক আছে, মনে করেন যে আমরা আজ থেকে 3 মাস আগে আমরা নোটিফিকেশন পেয়েছি উগান্ডান গভর্নমেন্ট থেকে যে লেক ভিক্টোরিয়ার পানি নর্মাল অবস্থার থেকে 13 মিটার ওভারফ্লো করছে, এবং সেটার ইম্প্যাক্ট হিসেবে উগান্ডান গভর্নমেন্ট সাউথ সুদান গভর্নমেন্টকে আরও 2 মাস অথবা 3 মাস আগে নোটিফাই করছে যে দেখো এখন লেক ভিক্টোরিয়ার অবস্থা হচ্ছে এরকম, এটা ওভারফ্লো হচ্ছে, অতএব আমরা হচ্ছে পানি রিলিজ করব, যেটা হলো হোয়াইট নাইল, নীল নদ দিয়ে এটা হচ্ছে সাউথ সুদানের মধ্য দিয়ে যাবে। তো তখন কি পরিমাণ আসলে পানি তারা ছাড়বে সেটাও বলে দিছে, যে তারা হচ্ছে প্রতি সেকেন্ডে 2600 কিউসেক পানি তারা ছাড়বে প্রতি সেকেন্ডে। তো এটার একটা প্রজেকশন আসলো এভাবে, যে যদি তারা প্রতি সেকেন্ডে 2600 কিউসেক পানি ছাড়ে, তাহলে সাউথ সুদানে এটার ইম্প্যাক্ট আসতে আসতে, বন্যার ইম্প্যাক্টটা আসতে আসতে আরও 3 থেকে 4 মাস সময় লাগবে। তার মানে আমরা মেতে এই নোটিফিকেশনটা পেয়েছি উগান্ডান গভর্নমেন্ট থেকে, এবং আমরা যত ধরনের প্রিপেয়ার্ডনেস আছে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএন এজেন্সিস সবাই তারা এবং সরকার সহ সবাই যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সে ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে, এবং আমরা এক্সপেক্ট করতেছি সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে বন্যাটার তীব্রতা দেখতে। কিন্তু ইন্ডিয়া আমাদের বাংলাদেশের সাথে আসলে কি করলো, যে তারা ওভারনাইট তারা গেটগুলো খুলে দিল, আর আমাদের বাংলাদেশের এতগুলো জেলা পানির নিচে চলে গেল এবং হাজার হাজার প্রাণহানি হচ্ছে। এটা কোনোভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে এরকম সম্পর্ক কখনোই হওয়া উচিত নয়। আর হলো আমরা যারা ডেভেলপমেন্ট এবং হিউম্যানিটেরিয়ান সেক্টরে কাজ করি, আমরা এই ডিজাস্টার নিয়ে অনেক কাজ করি। আমরা জানি যে ফ্লাড, ড্রাউট এইগুলা আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে কখন আসলে নদীর পানির কি পরিবর্তন হচ্ছে এবং নদীর পানি বাড়ছে না কমছে, এগুলা কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করা হয়, এবং বৃষ্টির পরিমাণ কতটুকু হচ্ছে এগুলো কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করা হয়। অতএব কোনো কজ নাই যে আমি বলতে পারি যে ওকে আমার কোনো উপায় ছিল না, আমি হঠাৎ করে আমি সব গেট খুলে দিছি বা অটোমেটিক্যালি সব গেট খুলে গেছে। আসলে এটা কোনোভাবেই এটাকে রেশনালাইজ করা যায় না। অতএব আমাদের আসলে অনেকেই যারা দেশের বাইরে আছে তারা আসলে এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলতে আসলে অনেকেই নারাজ, কারণ এটাকে আসলে পলিটিক্যাল ডিজাস্টার বা রাজনৈতিক দুর্যোগ হিসেবে অনেকে দেখতে চাচ্ছে। অতএব প্রতিবেশী রাষ্ট্রের আসলে আচরণ এমন হওয়া উচিত না। আজকে যদি আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম যদি থাকতো বা আমাদেরকে যদি আর্লি কমিউনিকেট করতো, তাহলে দেখা যাচ্ছে যে এত জীবনের এত ক্ষতি হতো না, এগুলোকে হয়তো বা উদ্ধার করা সম্ভব হতো। যাই হোক, প্রতিবেশী রাষ্ট্রের সাথে এরকম সম্পর্ক কখনোই কাম্য না।